আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা সবাই আমন্ত্রণ জানাইলাম বাংলাভিউ সিলেটি ভাষার খবর দেখার লাগি। আজ আপনারা লগে আছি আমি আয়েশা রুনা। ফয়লাও শুনিলাও কা লতিফ ট্রেভেলস খবরের শিরোনাম। করোনা পরিস্থিতির মাঝে এবার ফয়লা প্রত্যেকটা বিভাগীয় শহরও লওয়া হয়েছে ঢাকা ভার্সিটির পরীক্ষা। শাহজালাল ভার্সিটির পরীক্ষা দিছেন সিলেট বিভাগের ৩,০০০-এর উপরে ছাত্রছাত্রীতে। সারা দেশে গেছে খাইল করোনা পজিটিভ বেমারি ধরা পড়া আছিল 400 থেকে কম আছিল মানুষ মরাও। শনিবার দেশে আইব অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার আরও 7,90,000 ডোজ টিকা। সিলেট বিভাগও গেছে খাইল নয়া করোনা পজিটিভ মানুষ মিলছে মাত্র 12 জন, জান গেছে একজনের। 5 দিনের বিউটিফিকেশন আর পার্লার ম্যানেজমেন্ট ট্রেনিং শেষ করছে সিলেট উইমেন্স চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিয়ে। আপনারা অতবিল হুনাতাসলা শিরোনাম অখন শুনবা ফুরা খবর। করোনা পরিস্থিতির মাঝে এবার ফয়লা ঢাকার বাইরে প্রত্যেকটা বিভাগীয় শহরও লওয়া হয়েছে ঢাকা ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষা। শুক্রবার বিয়ালে সিলেটর শাহজালাল ভার্সিটির 7টা সেন্টারও ইউনিটর পরীক্ষা লওয়া হয়েছে। ইনো পরীক্ষা দিয়েছেন সিলেট বিভাগের 3,000-এর উপরে ছাত্রছাত্রীতে। করোনা পরিস্থিতির মাঝে সারা দেশের ছাত্রছাত্রী ঢাকাত গিয়া পরীক্ষা দেওয়াতে রিক্স আছিল, যে কারণে ছাত্রছাত্রী আর তার গার্জিয়ানের কথা চিন্তা করিয়া এবার ফয়লা দেশের 8টা বিভাগও আলাদা করে লওয়া হয়েছে ঢাকা ইউনিভার্সিটির ইউনিটর পরীক্ষা। বিয়ান তাকি সিলেট বিভাগের ছাত্রছাত্রী গিয়া দোলা হয়েছেন শাহজালাল ইউনিভার্সিটির ক্যাম্পাসও। সিলেটও পরীক্ষা দেওয়ার সুযোগও আয় খুশি ছাত্রছাত্রীও হল। ইলান পরীক্ষা লওয়ায় খুশি তারার গার্জিয়ানও হল। ইলান সুবিধা দেওয়ায় বহুত ঝামেলা আর রিক্স কমে গেছে করি কইছেন তারা। আসলে আমরা যদি ঢাকায় গিয়ে ঢাকা ইউনিভার্সিটি পরীক্ষা দিতে যাইতাম তাহলে গিয়ে সেক্ষেত্রে দেখা যেত ওইখানে যাওয়ার সময় যে ভোগান্তিটা মূলত গিয়ে আমাদের প্যারেন্টসরা যেটা ভোগান্তিটা ভুগতেন, ইভেন ওইখানে যাওয়ার পর যে এক্সাম হলে আসলে ঠিকমতো পৌঁছাতে পারবো কিনা জ্যামের কারণে, তো ওই সব মিলে আসলে এই ভোগান্তিটা অনেকাংশেই কমে গিয়েছে আপনার ওই যে ঢাকা ইউনিভার্সিটির পরীক্ষাটা আমরা সিলেটে দেওয়ার কারণে। আর ফার্স্ট অফ অল এটা একটা করোনা কন্ডিশন, সো আমার কাছে মনে হচ্ছে যে আসলে এটা অনেক বেটার একটা উদ্যোগ। ঢাকা ইউনিভার্সিটির এক্সামটা আমরা ঘরের পাশেই বসে দিতে পারছি। ঢাকা ইউনিভার্সিটি পরীক্ষাটা আমরা এখানে বসে দিতে পারছি, এতে করে পরীক্ষার্থীরা যারা নিশ্চিন্তে এখানে এসে পরীক্ষা দিতে পারছে, আর সাথে আমরা যারা ঢাকা থেকে যারা আসার কথা বা ঢাকায় যাওয়া গিয়ে পরীক্ষা দেওয়ার কথা, ওই ভোগান্তিটা আসলে নাই, ফলে সবাই আর কি শান্তিতে একটু রিল্যাক্স হয়ে পরীক্ষা দিতে পারছে। নিঃসন্দেহে একটা ভালো, কারণ আগে তো মনে করেন আমরা ঢাকা ইউনিভার্সিটিতে পরীক্ষা দিতে গেলে ছেলেমেয়েরা নিয়ে ঢাকা যাইতে হয়েছে, অনেক কষ্ট করে জার্নি করে যাইতে হয়েছে, অনেক টাকার অপচয় হয়েছে। এখন তো এই সমস্যাটা নাই। এখন তো আমরা বিশেষ করে সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার যারা আছে, আমরা প্রতিদিনই আমরা যার যার বাসার থেকে বা যার যার শহর থেকে আমরা এখানে পরীক্ষা ব্যবস্থা করতাম পারতেছি। বিগত 2 বছর করোনার কারণে ছাত্রছাত্রীরা পরীক্ষা দিতে পারে নাই। 2 বছর পরে পরীক্ষা হওয়াতে ছাত্ররা ঈদের উচ্ছ্বাসময় আনন্দ নিয়ে পরীক্ষা হলে ঢুকেছে, এবং সরকারকে অবশ্যই এটা ধন্যবাদ জানানোর দরকার যে বিভাগ নিয়ে পরীক্ষাটা দেওয়ার জন্য। এতে গিয়ে অভিভাবকরা অনেক অর্থনৈতিক সাশ্রয় হয়েছে, এবং ছাত্রছাত্রীরা এই যে যাতায়াতের যে একটা ছিল সেটা উদ্যানভোগ্য কমছে, এবং সরকারের যেই উদ্যোগটা এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে আমি অভিভাবক হিসাবে অবশ্যই এটা সাধুবাদ জানাই। সিলেট বিভাগের নানান এলাকা থেকে আওয়া ছাত্রছাত্রীর লাগি শাহজালাল ভার্সিটিয়ে 12টা বাস রিজার্ভ রাখছিল। বাসে গুন্দি আনা নেওয়া করা হয়েছে তারারে। পরীক্ষার সেন্টারও মোবাইল ফোন, ক্যালকুলেটর সব জাতর ইলেকট্রনিক ডিভাইস আনা নিষেধ আছিল। সুন্দর আর শান্তিমতে পরীক্ষা লওয়ার লাগি সব জাতর সাহায্য সহযোগিতা করছে শাহজালাল ভার্সিটিয়ে। আমরা এই স্বাস্থ্যবিধিটা মাথায় রেখে, সামাজিক দূরত্ব এই বিষয়টা মাথায় রেখে আমাদের সিট প্ল্যান থেকে শুরু করে ইভেন গ্যাদারিংয়ের যে বিষয়টা, সেগুলো আমাদের নিরাপত্তা রক্ষী যারা আছে তাদের দিয়ে ওটাকে আমরা মেনটেন করার চেষ্টা করছি, এবং এখন পর্যন্ত দেখতেই পাচ্ছেন চারপাশে সেটা মোটামুটিভাবে কিন্তু ওরকম সোশ্যাল গ্যাদারিংটা ওই ফর্মে নাই। ভিতরেও সিট প্ল্যানটা অভাবেই, এটা দায়িত্বে আমিই ছিলাম, সিট প্ল্যানটা অভাবেই চেষ্টা করা হয়েছে যাতে করে মোরলেস একেবারেই কনজাস্টেড ফর্মে আসলে ছাত্রদেরকে। স্বাস্থ্যর নিয়ম কানুন ঠিক রাখিয়া লওয়া হয়েছে পয়লা দিনের পরীক্ষা। বাকি পরীক্ষাও যাতে ঠিকমতে লওয়া যায় এর লাগি শাহজালাল ভার্সিটির প্রশাসনের পক্ষ থাকি সব জাতর খাম করা হয়েছে করে জানাইছেন ভাইস চ্যান্সেলরে। আমরা সিলেট বিভাগের যত শিক্ষার্থী আছে তাদের পরীক্ষাটা আমাদের শাহজালাল বিশ্ববিদ্যালয় হচ্ছে। তো পরীক্ষাটা 11টার সময় আপনার শুরু হয়েছে, পরীক্ষা 1.5 ঘন্টার জন্য পরীক্ষা, এবং খুব সুন্দর, সুশৃঙ্খল এবং সুষ্ঠুভাবে শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা হচ্ছে। এখন করোনার যদিও সংক্রমণ একদম কমে 3% চলে আসছে, কিন্তু স্বাস্থ্যবিধিটা 100% মানা হচ্ছে। পরীক্ষার হলে আপনারা দেখেছেন 100% শিক্ষার্থী, কিন্তু বাইরের দিকে যারা গার্জিয়ান, অভিভাবক, তাদেরকে তো আমরা যখন গেটের মধ্যে ঢুকে তখন আমরা কিন্তু বলেছি, তারা ঠিকই মেনেছে। ভিতরে আসার পরে 2-4 জন করে ফেলছে, তো এটা আমরা ওইভাবে কিছু করতে পারিনি। কিন্তু পরীক্ষার্থী যারা আমাদের, যাদের জন্য আজকে এই আয়োজন, তারা শতভাগ তারা কিন্তু
স্বাস্থ্যবিধি মেনে কিন্তু পরীক্ষা। চলতি বছর 5 ইউনিটও 7,148টা সিটও ভর্তি হইবার লাগি পরীক্ষা দিরা 3,24,340 জন ছাত্রছাত্রী। একটা সিটর বিপরীতে পরীক্ষা দিবা গড়ে 45 জনে। আগে 120 মার্কর পরীক্ষা হইলেও ই বছর লোয়া ওর 100 নম্বরের পরীক্ষা। সারা দেশও গেছে খাইলেও করোনা পজিটিভ মানুষ ধরা পড়ার সংখ্যা কমতেও আছে। বেমারি ধরা পড়া আছিল 400 তাকে কম আছিল করোনা বেমারে মানুষ মরাও। গেছে খাইল করোনা জান হারিয়ে নিছে 21 জনের। 400 দিন মারা গেছেন 23 জন। আজ শুক্রবার বিয়ালে স্বাস্থ্য অধিদপ্তর তাকি রুজকুল্লা খান বিজ্ঞপ্তি ফাটাইয়া দেশও করোনার ই আপডেট খবর জানানি হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর তাকি ফাটাইল বিজ্ঞপ্তিত জানানি হয়েছে গেছে খাইল হারা দেশ স্যাম্পুল পরীক্ষা করা হয়েছে 24,670টা। এই স্যাম্পুল ইগুন পরীক্ষা করিয়া নয়া আরো বেমারি মিলছে 847 জন। নয়া এরা সহ এখন পর্যন্ত দেশ করোনা পজিটিভ মানুষ মিলছে মোট 15,56,758 জন। গেছে খাইল হারা দেশ মিলাইয়া 960 জন করোনা বেমারি বালা হওয়ার খবর পাওয়া গেছে। ফয়লা তাকি গেছে খাইল পর্যন্ত ই বেমার তাকি দেশ বালা হয়েছেন 15,16,901 জন। গেছে খাইল মারা যাওয়া 21 জনের মাঝে 9 জন বেটি মানুষ আর 12 জন বেটা মানুষ আসলা। দেশে এখন পর্যন্ত করোনায় জান হারিয়ে নিছে 27,531 জনের। অক্সফোর্ড এস্ট্রাজেনেকার আরও 7,90,000 ডোজ টিকা দেশ আর খাইল। আজ শুক্রবার মাদানে স্বাস্থ্য আর পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সিনিয়র ইনফরমেশন অফিসার মাইদুল ইসলামে ই খবর জানাইছেন। তাইন জানাইছেন খাইল শনিবার বিয়াল 5টার সময় শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টও জার্মান তাকি এস্ট্রাজেনেকার 7,90,000 ডোজ টিকা দেশ আইব। কাতার এয়ারওয়েজর ফ্লাইটও করি ইটা টিকা দেশ আইয়া হামাইব। মাইদুল ইসলামে কইছেন টিকার সালানি গুণ রিসিভ করার লাগি শনিবার এয়ারপোর্টও জার্মান অ্যাম্বাসেডার স্বাস্থ্যসেবা বিভাগের সিনিয়র সচিব লুকমান হোসেন মিয়া উপস্থিত থাকবা। টিকার চালান রিসিভ করার বাদে তারা সাংবাদিকসকলরে ব্রিফ করবা। এর আগে আগস্ট মাসের 28 তারিখ জাপান তাকি 6,34,920 ডোজ এস্ট্রাজেনেকার টিকা 5 নম্বর চালান দেশ আইছে। জাপানের উপহার দেওয়া এস্ট্রাজেনেকার 2,45,200 ডোজ টিকার পয়লা চালান দেশ আইছিল গেছে জুলাই মাসের 24 তারিখ। বাদে আরও টিকার 3টা চালান ফাটাইছে জাপানে। ওখন Sylhet24.com সৌজন্যে জানানিওর অক্টোবর মাসের 1 তারিখ শুক্রবার বিয়ান পর্যন্ত সিলেট বিভাগের করোনা আপডেট। সিলেট বিভাগও করোনা বেমারে মানুষ মরা আর নয়া বেমারি ধরা পড়া 400 দিনের তাকে কমিয়ে আইছে। গেছে খাইল নয়া করোনা পজিটিভ মানুষ মিলছে মাত্র 12 জন আর ই বেমারে জান গেছে 1 জনের। এর আগর দিন 400 একদিনে করোনায় জান হারিয়ে নিছে 60 জনের। আজ শুক্রবার মাদানে সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের অফিস থাকি গেছে 24 ঘন্টার আপডেটও ই খবর জানানি হয়েছে। সিলেটর স্বাস্থ্য অফিস থাকি জানা গেছে গেছে খাইল বৃহস্পতিবার সিলেট বিভাগও স্যাম্পুল পরীক্ষা হয়েছে মোট 744টা। ইগুন পরীক্ষা করিয়া আরও 12 জনের শরীরও ধরা পড়ছে করোনা। এরা সহ আজ শুক্রবার বিয়ান পর্যন্ত সিলেট বিভাগও করোনা পজিটিভ হয়েছেন সকলতায় 54,594 জন। গেছে খাইল বালা হওয়া 33 জন সহ এখন পর্যন্ত পুরা সিলেট বিভাগও ই বেমার তাকি বালা হয়েছেন 48,142 জন। গেছে খাইলর 1 জন সহ সিলেট বিভাগও এখন পর্যন্ত মারা গেছেন 1,163 জন। আর শুক্রবার বিয়ান পর্যন্ত সিলেট বিভাগের নানান হাসপাতালও ভর্তি আসলা 55 জন করোনা বেমারি। 5 দিনের বিউটিফিকেশন আর পার্লার ম্যানেজমেন্ট ট্রেনিং শেষ করছে সিলেট উইমেন্স চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি। আজ শুক্রবার বিয়ালে ই ট্রেনিং লওয়া মহিলাসকলের আত তুলিয়া দেওয়া হয়েছে সার্টিফিকেট। বিউটিফিকেশন আর পার্লার ম্যানেজমেন্ট ট্রেনিং দেওয়াত সাহায্য করছে SME ফাউন্ডেশনে। ই ট্রেনিং লইছেন 30 জন মহিলায়। সিলেট টাউনের মিরের ময়দানের এক হোটেলের হল রুমও সার্টিফিকেট বাটা অনুষ্ঠানও বক্তাসকলে কইছেন সিলেটও দিন দিন মহিলা উদ্যোক্তা বাড়রা। করোনার সময় মহিলা উদ্যোক্তাসকলের বেশি ক্ষতি হয়েছে, তারারে সাহায্য করার লাগি সরকারে প্রণোদনার ব্যবস্থা করছে। উইমেন্স চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি স্বর্ণলতা রায়র সভাপতিত্বে ট্রেনিংয়ের সার্টিফিকেট বাটা অনুষ্ঠানও প্রধান অতিথি আসলা সিলেট জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা দেবজিৎ সিংহ। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত আসলা সিলেট জেলা প্রেস ক্লাবর আগর সেক্রেটারি আর বাংলাদেশ প্রতিদিনের স্টাফ রিপোর্টার শাহ দিদার আলম নোবেল, SME ফাউন্ডেশনের DGM রাকিবউদ্দিন খান। এই সময় আরও উপস্থিত আসলা উইমেন্স চেম্বারের সহসভাপতি লুবনা ইয়াসমিন, পরিচালক রাবেয়া আক্তার রিয়া, তাসমিন আক্তার আর নাসরিন বেগম। অতবিল দেখাত আসলা বাংলা ভিউ সিলেটি ভাষার খবর। আমরা লগে থাকার লাগি ধন্যবাদ।